আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে একটি ফ্ল্যাটের খুব সুন্দর কিছু কাজ করা হয়েছে। যেমন 3টা ওয়াল ক্যাবিনেট, একটা ডিনার ওয়াগন, একটা কিচেন ক্যাবিনেট, একটা টিভি ক্যাবিনেট সুন্দরভাবে অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিসটি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করতে পারেন। আর তো সব ধরনের ধোঁকাবাজি এবং ঝামেলাবিহীন কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম। আর লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার মানে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ, সততা এবং করা হয়। আর আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন, গুঁড়ে ধরবে না, মরিচে পড়বে না। তো ফার্স্টে শুরু করি একটা ওয়াল ক্যাবিনেট দেওয়া মাস্টার বেডের। তো এখানে আমরা যেটা করেছি, এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে আমরা স্পেসটাতে কী করছি, এখানে সেলফ সিস্টেম করে দিছি, এখানে হ্যাঙ্গার করে দিছি, এখানে একটা ডয়ার করে দিয়েছি ক্লায়েন্টের। এখানে হচ্ছে শাড়িগুলো রাখার জন্য করে দেওয়া হয়েছে। তারপরে এই জায়গাটাতে হচ্ছে আমরা কি সিস্টেম একটা ডয়ার করে এই জায়গাতে আমরা দিছি। তাইলে আমরা হচ্ছে এই ক্যাবিনেটের ভিতরে এই যে অপশনটা আমরা করে দিয়েছি, যাতে আপনার ইজিলিভাবে ব্যবহার করা যায়। যেমন আপনি দেখেন, এই যে ওয়ালের সাথে আমরা একটা শিট দিয়ে দিছি এবং এখানেও অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিছি, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এবং অ্যালুমিনিয়ামে আপনার কোনো রং নষ্ট হওয়ার কিছু নেই, গুণে ধরার কিছু নেই। যেমন আপনি বোর্ড বা আদার্স অন্য কিছু দিয়ে করলে দেখা গেছে ফাঙ্গাস পরে, ওই ধরনের সমস্যা হয়। বাট অ্যালুমিনিয়াম দিয়ে এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, একদম ইজিলিভাবে ব্যবহার করা যাচ্ছে। এবং আমরা সম্পূর্ণ হাইড্রোলিক হিঞ্জগুলো ইউজ করি, এসএসএ দেখেন অটোমেটিকলি লেগে যাচ্ছে। এইখানে আমরা উপরে যে স্টোরেজ সিস্টেম করেছি দেখেন, এখানে সম্পূর্ণ স্টোরেজ হিসেবে করা হয়েছে। তো এই জায়গাটাতে যেমন আমরা করেছি, এখানে আমরা হ্যান্ডেল দিচ্ছি দেখেন, নিচে যেহেতু একটা ডিজাইন এখানে হ্যান্ডেল দেওয়া হয়েছে। উপরে আমরা কি করেছি, হ্যান্ডেলটা নিচে হ্যান্ডেললেস প্রোফাইল দেওয়া হয়েছে সেম কালারের। এটা হচ্ছে আলাদা প্রোফাইল অ্যালুমিনিয়ামের, ওইটা দেওয়া হয়েছে। এখানে আছে একটু ভিন্ন কালারের হ্যান্ডেলটা আসছে, যেহেতু এই সেম কালারের হ্যান্ডেল হয় না, সেজন্য আমরা একটু ভিন্ন কালারের দেওয়া হয়েছে। তো এই পাশে হচ্ছে কি আমরা একটা ড্রেসিং টেবিল দিয়েছি, খুব সুন্দর। এখানে কিন্তু ফুল মিররে দেখা যাচ্ছে আমাদেরকে স্যারের রিকোয়ারমেন্ট অনুসারে, যে এখানে আমরা এটার ভিতরে যেমন কসমেটিক্সগুলো রাখার জন্য আমরা খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করে দিছি। তার নিচে আমরা খুব সুন্দর একটা ড্রয়িং করে দিছি দেখেন, যাতে এখানে বসে আপনার সব করা যায়। এবং উপরেও সেম আমরা লাইটিং করে দিছি খুব সুন্দরভাবে। আমরা চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য। স্যারও অনেক খুশি হয়েছে কাজগুলো দেখে। তো আমরা বাংলাদেশের সকল জায়গায় কাজ করি অ্যালুমিনিয়াম দিয়ে। আমরা করেছি কি, একটা ড্রেসিং টেবিল, একটা রিডিং টেবিল, একটা ওয়াল ক্যাবিনেটের সাথে 3টা দিয়ে একটা সাইডে একটা ওয়াল, আমরা নিচে একটা ওয়ালের ভিতরে 3টাই অপশন আমরা করে দিছি। তো এখানে ফুল স্পেসটা এখন ফাঁকা। এই স্পেসটাতে ছাড়া অল্প একটু স্পেসের ভিতরে আমরা এখানেও সেম অ্যাজ ইট ইজ ওইভাবে আমরা করে দিছি। দেখেন ভিতরের ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, একদম এক সাইডে আপনার সেলফ সিস্টেম, এক সাইডে লাগেজ রাখার সিস্টেম, এক সাইডে ড্রয়ার। তারপরে আবার এই সাইডও সেম অ্যাজ ইট ইজ। আবার এখানে আপনার হ্যাঙ্গার করে দেওয়া হয়েছে, যেখানে পাঞ্জাবিগুলো রাখার জন্য। তার পাশে এখানে চাইল্ড বেডে এখানে একটা রিডিং টেবিল করে দেওয়া হয়েছে। রিডিং টেবিলটা এখানে আমরা সেলফ সিস্টেম করে দিছি, যাতে সব কিছু জিনিস আলাদা রাখার জন্য। এখানে আমরা যাতে যদি কম্পিউটার বা ল্যাপটপগুলো ইউজ করার জন্য এখানে একটা ট্রে সিস্টেম করে দিছি খুব সুন্দরভাবে। দেখেন একদম ইজিলিভাবে এগুলো ইউজ করা যায়, অ্যালুমিনিয়াম যেহেতু আপনার অনেকটাই স্ট্রং। তো এখানে যে ড্রেসিং টেবিলটা দিছি দেখেন, ড্রেসিং টেবিলের ফুল এটা, এই যে এটার ভিতরেও সেম অ্যাজ ইট ইজ আপনার সেলফ সিস্টেম করে দিছি খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে আমরা নিচে একটা ডয়ার করে দিছি খুব সুন্দরভাবে। এখন আমরা শুধু এই ওয়ালটা নিয়েছি, অল্প একটু ওয়ালের ভিতরে। এবার বলা হয় যে আপনারা কীভাবে কাজ করেন, আমরা স্কোয়ার ফিট কাজ করি। যেমন এখানে যে স্কোয়ার ফিট আছে, আমরা সেটা মেজারমেন্ট নিয়ে স্যারের ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইন দেওয়ার পরে আপনার কত স্কোয়ার ফিট আসছে বা কীভাবে চাচ্ছে স্যার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমি এভাবে চাইতেছি। সেম আপনারা যদি বলেন আমরা ওইভাবেই করে দেবো। তো ওই হিসাবে আমরা মেজারমেন্টটা নিয়ে ডিজাইন করে স্যারকে এভাবে করা হয়েছে। ফার্স্টে মাপ নিয়ে টেকনিশিয়ান নিয়ে আমরা করা হয় আমাদের নেওয়ার পরে ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ কাজ করে এখানে এসে আমরা শুধু ইনস্টলমেন্ট করে দিই, যাতে আপনার ফ্লোরে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। যেমন বোর্ড দিয়ে বা অন্য কাজ করলে আপনার টাইলসের প্রবলেম হয়, আপনার কষ্টের টাকা টাইলসটা যদি একটা টাইলসের প্রবলেম হয়, তাহলে সেই জন্য আমরা কি করেছি, আমরা কাজগুলো এইভাবে করা হয়, ফ্লোরে কম্বল বিছিয়ে খুব সুন্দরভাবে এখানে কাজ করা। আর এখানে আমাদের এটা করতে সর্বোচ্চ 3 ঘন্টা লাগছে, এখানে ফিটিংস করতে সর্বোচ্চ 3 ঘন্টা। তো এই হলো আরেকটা, এটা হচ্ছে 2য় নম্বর রুম। এবার চলে যাচ্ছি 3 নম্বর রুমে। হয়েছে একটা ওয়াল ক্যাবিনেট, একটা রিডিং টেবিল, ওই পাশে আমাদের করা হয়েছে একটা ড্রেসিং টেবিল। তো ফার্স্ট আমরা এটা দেখাই। এখানেও সেম ওই সিস্টেমে সবগুলো আলমারিতে স্যার বলছে যে আমার একই সিস্টেম থাকবে, সেম একই সিস্টেম আমরা করে দিছি।
তারপরে হচ্ছে আমরা এখানে একই সিস্টেম করা হয়েছে, এখানেও আমরা সেম একই সিস্টেম আমরা স্টোরেজ করে দিছি। এখানে যে রিডিং টেবিলটা এটা একটু ভিন্ন টাইপের, এখানে আলাদা আলাদা পার্টিশ খোপ করে দেওয়া হয়েছে এবং নিচে আমরা একটা ট্রে করে দিছি খুব সুন্দরভাবে। কথা হচ্ছে এখানে আপনি যে জিনিসগুলো রাখবেন, দেখা গেছে এখানে একটা জিনিস রাখবেন, এখানে একটা খাতা, মানে এক একটা আলাদা খাতা বই ওইভাবে করে রাখার জন্য আমরা ওইভাবে করে দিছি। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজ করি। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কাজ যদি ভালো হয় নক দিলে আমরা কাজের অনুপাতে আমরা সাইডে ইঞ্জিনিয়ার পাঠানো হয় বা ডিজাইনার পাঠানো হয়, ওই দক্ষ টেকনিশিয়ান নিয়ে ফাইনাল মাল পাঠানো যায়। যা ফার্স্টে ভিজিট করার সময় আমাদের ম্যাটেরিয়ালস নিয়ে যাবে, নিয়ে আপনাকে বলবে যে কী কী আপনার চয়েস বা কী কালার, তখন আমরা ওইভাবে ফাইনাল ইয়ে করা হয়। তো এইখানে হচ্ছে কি আমরা যে একটা ড্রেসিং টেবিল দিছি, দেখেন এই ড্রেসিং টেবিলটা হচ্ছে এখানে আমরা ফুললি একটা গ্লাস দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে দেখেন। তারপরে এখানে আমরা একটা বড় একটা মিরর দিছি। আর এখানে ড্রেসিং টেবিলটা দেওয়ার রিজনটা আমি একবার বলি, এখানে একটা গ্যাপ ছিল। তো এই গ্যাপটা স্যার বলতেছে এটা কীভাবে কী করলে ভালো হয়, তখন আমরা সাজেশন করলাম যে স্যার এখানে আপনি একটা ড্রেসিং টেবিল দিতে পারেন, গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে তাহলে। তো সেই অনুপাতে আমরা কী করেছি, এখানে আমরা একটা মিরর গ্লাস দিলাম, এখানে আমরা দিয়েছি হচ্ছে একটা ড্রয়ার খুব সুন্দরভাবে। আর এই জায়গাটাতে আমরা ফুললি একটা গ্লাসের করে দিছি যাতে এখানে কসমেটিক্সগুলো সুন্দরভাবে রাখতে পারে। তো সুন্দর হয়েছে, গ্যাপটা ফিল আপ হয়েছে, তো এখানে বাকি স্পেসটা আপনি পাইতেছে। তো রেডি প্রোডাক্টগুলো দিলে হচ্ছে কি আপনার এক এক জায়গায় এক একটা রাখার পরে স্পেসটা নষ্ট হয়ে যায়। তো এখন ট্রেন্ডিংয়ে আছে যে ওয়াল ক্যাবিনেট, ডিনার ওয়াগান, এই আদার্স জাতীয় জিনিস যেমন কিচেন ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, এগুলো এখন বর্তমানে ইয়েতে চলতেছে। তো সেই হিসাবে আমরা ওইভাবে ইন্টেরিয়র করে দিয়েছি অ্যালুমিনিয়াম দিয়ে। তো অ্যালুমিনিয়ামের উপরে কোনো কিছুই নেই। এবার চলে আসলাম ডিনার ওয়াগানে, এটা ডাইনিং রুমের ডিনার ওয়াগানে চলে আসলাম। দেখেন ডিনার ওয়াগানে আমরা কি করেছি, এখানে আমরা দুইটা গ্লাস দিয়ে পাল্লা দিয়ে আমরা গ্লাস সিস্টেম করে দিছি। দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনার কাছের যে জিনিসগুলা রাখার জন্য খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইটিং করে দেওয়া হয়েছে। এই হলো আপনার এক সাইডেরটা। এবার আসি আমরা ডিনার ওয়াগানের এই সাইডটা, এই অপশনটাতে আমরা কি করেছি, নিচে আমরা একটা ড্রয়ার দিছি, কাটলারি ট্রে ড্রয়ার দেওয়া হয়েছে সুন্দরভাবে, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম। এবং আমরা যে সাইডে যে চ্যানেলগুলো ইউজ করি এটা হচ্ছে অরিজিনাল এসএস, এবং যে এই যে পাল্লাতে আমরা যে এগুলো করি এটাও সম্পূর্ণ এসএস আর হাইড্রোলিক। তো এবার আমি বলি যে নিচে দেখেন, নিচে আমরা খুব সুন্দরভাবে দেখেন এটা আমরা দুইটা সেলফ দিয়ে দেওয়া পার্টিশন দুটো খোপ করে দিছি যাতে এখানে আপনার যে কোনো সাইজের জিনিসগুলো রাখার জন্য। তো এই হচ্ছে আমাদের এটা, এইখানে হচ্ছে কি দেখেন আমরা নিচে আমরা এটা করা হয়েছে যে দুইটা পার্টিশন দিয়ে, এই সাইডে এক পাল্লা ছিল, ওই পাল্লাটাতে আমরা এভাবে করে দিছি। এবার মিডল অপশনে আমরা এখানে দুইটা পাল্লা দিয়ে আমরা তিনটা হয়েছে, এখানে একটা সেলফ দিছি, এখানে একটা সেলফ দিছি যাতে এখানেও কাছের জিনিসগুলো রাখার জন্য এখানেও আমরা খুব সুন্দরভাবে এইভাবে তিনটা পাল্লা করে দিছি। এবার মিডল অপশনে যেটা জিনিস দিচ্ছে, মিডল অপশনে আমরা একটা লাইটিং করেছি, যেহেতু এখানে ওভেন থাকবে, ওভেনের পরে আমরা জিনিসটা যাতে সুন্দর আসে এই জন্য। এখন আমাদের ডিনার ওয়াগানের এই সিস্টেমটা চলে গেল। এখন উপরে স্পেসটা আমরা কী করবো, উপরে স্পেসটা আমরা করেছি কি আমরা স্টোরেজ সিস্টেম বক্স আকারে করে দিছি যাতে ডিজাইনটা আরও সুন্দর আসে, সেই জন্য আমরা দিয়ে দিছি এখানে উপরে। এই দেখেন সম্পূর্ণ স্টোরেজ সিস্টেম, এটাতেও আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার আমাদের অ্যালুমিনিয়াম আপনার 50 থেকে 60 বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি লাক্সারি অ্যালুমিনিয়ামের। আর আমাদের প্রোডাক্ট আপনার বাসায় যতদিন থাকবে আপনার সার্ভিসিং ততদিনই পাবেন। যে কোনো সময় যে কোনো প্রবলেম হবে আমাদেরকে নক করবেন, আমাদের প্রোডাক্টের যে কোনো এসে আমরা করে দেবো। আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের প্রোডাক্টে যদি কখনও আপনারা কোনো কিছু নষ্ট করে ফেলেন, যেমন এই জিনিসটা আপনি নষ্ট করে দিচ্ছেন, এটা কিন্তু আমাদেরকে নক করলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। আর আমরা অন্য জিনিস দিয়ে করতে গেলে কী হয়েছে, আপনার এই জিনিসটা নষ্ট করলে বা করলে আপনার দেখা গেছে কি আপনার এটার জন্য অনেকটা হ্যারাসমেন্টের শিকার হতে হয়, বাট আমাদের কাছে ওরকমটা হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা যে এই যেখানে আমরা কিন্তু এটা একটা ফ্রেম করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেম আকারে করে তারপরে আমরা করা হয়েছে, গ্লাসটা বসানো হয়েছে এবং এই যে সাইডে আমরা খুব সুন্দর একটা ডিজাইন করে দিছি। তো এখানে এবার বলা হয় যে অনেকে বলে যে বোর্ড দিয়ে বা এদিকে করলে কী হয় পাল্লা ছুটে যায়, বাট আমাদের অ্যালুমিনিয়াম কী হচ্ছে এখানে আমরা স্ক্রু করে দিই, স্ক্রুটা করলে কি পাল্লা ছুটার কোনো অপশন নাই। এই তো যদি আমাদের একটা আমাদের কবজাগুলো বা যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে নক করলে আমরা ওইভাবে করে দিই। তো এই হচ্ছে আমাদের ডিনার ওয়াগানের ভিডিওটা দেখালাম। এখন আমরা চলে যাই টিভি ক্যাবিনেটটা করাইছে একদম সিম্পলের ভিতরে, অল্প খরচের ভিতরে আমরা খুব সুন্দরভাবে করে দিছি। দেখেন এই সাইডে দেওয়া হয়েছে কি আমরা একটা শোকেসের সিস্টেম করা হয়েছে এখানে শোপিসগুলো রাখার জন্য, তার এই পাশেও আমরা একটা করে দিছি শোপিস রাখার জন্য খুব সুন্দরভাবে। এবং আমরা উপরে খুব সুন্দর দেখেন লাইটিং ডিজাইন করে দিছি, স্পটলাইটের খুব সুন্দর একটা ডিজাইন করেছি। নিচে আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা কি করেছি
আমরা খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করে দুটো পাড়ে করে দেওয়া হয়েছে, সবগুলো পাল্লা একই সিস্টেম এভাবে করা হয়েছে। তো এবার আসেন নিচে, দেখেন নিচে আমরা ইয়ে থেকে উপর উঠে লাইটিং সিস্টেম করে দিই যাতে জিনিসটা আরও সুন্দর হয় বা সেই জন্য। আর আরেকটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমরা এখানে টিভিটা বসানো করে সাইড দিয়ে যখন আমরা আরেকটা ডিজাইন দেবো তখন লুকটা আরও সুন্দর আসবে। তো টিভিটা বসানো হয় না, সেই জন্য আমরা ওটা এখনও দিচ্ছি না। তো হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে ওই জিনিসটা। তো এই গেল আমাদের টিভি ক্যাবিনেটের। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে টিভি ক্যাবিনেট না ইন্টেরিয়র সকল ধরনের কাজ করাতে পারবেন একদম রিজনেবল প্রাইসে, কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিস নিতে পারবেন। এবার আমি আমাদের প্রাইজিংটা বলি। টিভি ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, ডিনার অর্গান এবং হচ্ছে আপনার ড্রেসিং টেবিল বা ইন্টেরিয়র যেই সাবজেক্টগুলো, এটা হচ্ছে কি আপনি আমাদের কাছ থেকে হচ্ছে একটা রেট, সেটা হচ্ছে কি যেমন এটা আমরা বক্স আকারে করে নিতেছি, কোনো খালি স্পেস নাই। তো সেই জন্য আমরা কী করতে হচ্ছে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 2200 টাকা থেকে 2600 টাকা। আমাদের বিভিন্ন কালার আছে, 8 থেকে 10টা অ্যালুমিনিয়াম কালার আছে এবং 100+ শিট আছে। সেই অনুপাতে আমরা এটা একটা প্রাইজিং হয় এবং আপনার ডিজাইন এবং এর উপরে আমরা প্রাইজিংটা দিই। তো সর্বনিম্ন হচ্ছে 2200 টাকা পার স্কোয়ার ফিট। তো এই গেল আমাদের টিভি ক্যাবিনেটের ইয়েটা। এবার আপনি দেখেন আমরা কিচেন ক্যাবিনেটটা করা হয়েছে খুব সুন্দরভাবে। এটা একটু ভিন্ন কালার, এটা হচ্ছে সিলভার কালার অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে এবং জেড সিলভার অ্যালুমিনিয়াম শিট দিয়ে। এবং দেখেন আমরা এই যে গ্লাসের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করে দিছি। আসলে এই ডিজাইনটা আমাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কাজটা যত সুন্দর করা যায় সেটাই আমরা চেষ্টা করি। তো এই ডিজাইনটা আমরা এভাবে দেওয়া হয়েছে এবং ভিতরে দেখেন খুব সুন্দরভাবে লাইটিং করে দিছি। আমরা লাইটিং চার্জটা নেই না, আমরা সম্পূর্ণ ফ্রিলি লাইটিং করে দিই একমাত্র কাজের সৌন্দর্যের জন্য। আর আপনার কাজটা যদি আমরা সুন্দর করে দিতে পারি, নেক্সট টাইমে আপনার উদ্দেশ্যে উচিলে আরও কাজ পাওয়া যাবে, সেই উচিলে আমরা কাজগুলা ডিজাইন বা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে খালি স্পেসে আমরা একটা বক্স করে দিছি এবং এই যে স্ল্যাবটা আছে স্ল্যাবের নিচে আমরা কি করেছি, ফ্রন্ট সাইডটা ঢেকে দিছি, এখানে পাল্লা সিস্টেম করে দেখেন সুন্দরভাবে পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে। এবং এইখানে আপনি দেখেন একটা খুব সুন্দর কাটলারি ট্রে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে কাটলারি ট্রে দিছি এবং তার নিচে আমরা স্পেস করে দিয়েছি যাতে এটাতে কোনো কিছু এখানে আমরা কি করছি, 3টা জুড়ি দেওয়া হয়েছে, একটা হচ্ছে আলু, একটা পেঁয়াজ, তারপর হচ্ছে জুড়ি, 3 ধরনের 3টায় দেওয়া হয়েছে সম্পূর্ণ এসএসের। আমরা সম্পূর্ণ এসএসের চ্যানেল এবং এসএসের যে কোনো অ্যাক্সেসরিজগুলো এসএসের ইউজ করি, 2 নম্বরে কোনো কিছুই নেই। এবং এই পেঁয়াজ রসুন এগুলো রাখার পরে যদি গ্যাস বের হয়, তা তো গ্যাস বা তাপমাত্রার প্রয়োজন আছে ভিতরে, সেজন্য আমরা 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি যাতে সবগুলো একটু ঠান্ডা। আর অ্যালুমিনিয়াম তো হচ্ছে সব ধরনের আবহাওয়ার সাথে ম্যাচ করে করা হয়, এটার জন্য আর কোনো সমস্যা হয় না। তো এই যে অপশনটা, এটা হচ্ছে সিঙ্কের নিচে আমরা কি করেছি, 2টা ভেন্টিলেশন দিই, যেখানে যখন পানিটা পড়বে এটা গ্যাস বের হয় বেশি, এর জন্য আমরা 2টা ভেন্টিলেশন দিয়ে দিছি। আর এখানে আমরা কি করেছি দেখেন খুব সুন্দরভাবে আপনার যে চুলার নিচে জিনিসটা আমরা পাল্লা দিয়ে ঢেকে দিয়েছি যাতে আরও সুন্দর হয়, সেজন্য এখানেও সেম অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করে দিছি। আর হচ্ছে কি এটাতে স্যারে যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেভাবে, যেটা হচ্ছে কি আর যারা নতুন কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন তাদের জন্য কিচেনের বেলা একটু প্রবলেম হয়, অনেকে আমাকে নক করে যে কীভাবে কিচেনটা করবো, আপনি একটু ভিজিট করলে ভালো হয়। কিন্তু সে ভিজিট না করে আমি আপনাদেরকে বলে দেই, যদি আমার কথাটা আপনার ভালো লাগে তাহলে ওইভাবে করতে পারেন। এই যে স্ল্যাবটা আমরা দিছি, এই স্ল্যাবটা হচ্ছে কি দেখেন এখানে ফ্লোর, এই ফ্লোর থেকে একটু পর্যন্ত হচ্ছে 32 ইঞ্চি থাকবে, ফুল কমপ্লিট 32 ইঞ্চি থাকবে। এটা ডিপ থাকবে হচ্ছে 22 ইঞ্চি, এটা ডিপ 22 ইঞ্চি দেবেন। এবং এই যে স্ল্যাবটা এখানে দেওয়ার পর আপনি যে গ্রানাইট সম্পূর্ণ লাগানোর পরে 32 ইঞ্চি থাকবে। তারপরে এই ফ্লোর থেকে 7 ফিট উপরে দেবেন হচ্ছে এই স্ল্যাবটা দিলে হচ্ছে কি আপনার খরচটা কমে যাবে। তাহলে এই দেখেন এই স্ল্যাবটা দেওয়ার পরে আমরা কী করছি, স্ল্যাবটা ফ্রন্ট সাইডটা ঢেকে দিছি, স্টোরেজ সিস্টেম করে দিছি। যেমন দেখেন হাঁড়ি পাতিলগুলো খুব সুন্দরভাবে রেখে দিচ্ছে, খুব সুন্দরভাবে এভাবে আপনাদের হাঁড়ি পাতিলগুলো রাখতে পারবেন, যেমন আউট থেকেও বোঝা যাবে না, খুব সুন্দরভাবে রাখা হয়েছে। সেম স্ল্যাব দিলে আপনি এভাবে রাখতে পারবেন। চাইলে আমাদের কাছ থেকে স্ল্যাব না দিলেও আপনি আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে করে নিতে পারবেন, সেক্ষেত্রে খরচটা হয়তো একটু বেড়ে যাবে। তো আমরা চেষ্টা করি যাতে আপনাদের খরচ কম হয় সেটাই চেষ্টা করি, যেহেতু একটা বাসা নিলে বাসা কমপ্লিট করে লাস্টে ইন্টেরিয়রের সময় একটু খরচ নিয়ে একটু ঝামেলা হয়, দেখছে টাকা হচ্ছে না, বাজেটে মিলতেছে না, সেজন্য আমরা চেষ্টা করি কমিয়ে করার জন্য। তো এই হচ্ছে খালি স্পেস, এটাতে আপনার এখানে কি করছি, আপনার স্ল্যাবটা দেওয়ার পর এখানে যে খালি স্পেসটা থাকে এখানে আমরা একটা বক্স আকার করে দিই। যদি আপনার এখানে বক্স আকার না দিয়ে এখানে যদি একটা স্ল্যাব থাকে এই সিস্টেম, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এতটুকু জায়গা যদি চলে যায় তাহলে আপনার এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে না। সেজন্য আমরা কি করি, এখানে এই স্ল্যাবটা না দিতে সবসময় বলি যে এই জায়গাটাতে আপনারা খালি রাখলে আমরা কি করি বক্স আকার করে দিই, তো তখন আপনার জিনিসটা আরও সুন্দর হয়। যেমন এখানে দেখেন স্ল্যাব দেওয়ার, এখানে স্ল্যাবটা না দেওয়াতে কতটা সুন্দর হচ্ছে। তো যদি আমাদের ভিডিও বা আমাদের কাজগুলো যদি ভালো লাগে
তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্টস এবং লাইক শেয়ার দিবেন, দিয়ে কি করবেন, আর আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার বাসাটি কষ্টের টাকা মনের মতো করে সাজাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের ভালো জিনিসটাই দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।